سبحان الله والحمد لله। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এদিকে। আচ্ছা, আমরা ফার্স্টে এই কাজটা করার জন্য আমাদের গুগলে যেতে হবে। হ্যাঁ, গুগলে যাওয়ার পর আমাদের কিছু ছবি নামাইতে হবে। হ্যাঁ, রেকর্ড অন করে দিচ্ছি আমি। এই তো, ওটা পরে আমি লাস্টে দেখে দিব না। আচ্ছা, গুগলে যাওয়ার পর ফার্স্টে আমরা সার্চ দেব স্পট ফেস ইমেজ। এই ছবিগুলোতে আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে আমাদের টুলস গুলা ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিগুলা আমাদের প্রায় 3-4টা টুলস একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু ছবি নামাই নিব। আপনাদের প্রয়োজন মতো যেটা মনে হয় আপনারা ভালো করতে পারবেন ওইভাবে নামাই নিবেন। আমার একটা ছবি নামানো আছে, আমি ওটা দিয়ে কাজটা শুরু করে দিই। এই ছবিটা আমি নামাই নিছি। হ্যাঁ, ছবিটা নামাই নেওয়ার পর দেখেন এই জায়গায় অনেক স্পট আছে না? তো এগুলো রিমুভ করার জন্য আমরা কয়েকটা টুলস ইউজ করি। ঠিক আছে, যে টুলস গুলো ইউজ করলে আমাদের এই স্পট গুলো চলে যায়, এগুলো আপনার ইউজ করা হয় মূলত আপনার প্রোডাক্ট যে ইমেজ গুলো আছে রিটাচের ক্ষেত্রে। তো এটা দিয়ে প্র্যাকটিস করলে অনেকটা ক্লিয়ার হবে। তো আমরা যে টুলস গুলো ইউজ করি এখানে হচ্ছে আপনার দেখেন স্পট হিলিং ব্রাশ টুলস। খেয়াল করছেন? এই যে এখানে দেখেন, খেয়াল করছেন? হ্যাঁ, স্পট হিলিং ব্রাশ টুলস। এটা সিলেক্ট করার পর হ্যাঁ, এটা আমি এই জায়গায় যখন ক্লিক করি একটা স্পটের উপরে, এটা দিয়ে আপনার ছোটখাটো কম যে স্পট গুলা এগুলা রিমুভ করা যায়। হ্যাঁ, এই জায়গায় যদি আমি জাস্ট একটা ক্লিক করি দেখেন স্পটটা কিন্তু চলে গেছে এই জায়গা থেকে। দেখছেন? বুঝতে পারছেন? এটা হলো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। তারপর আর একটা টুলস আছে হিলিং ব্রাশ টুলস। হিলিং ব্রাশ টুলস, তো এটার ক্ষেত্রে ধরেন একটা জায়গায় অনেকগুলো স্পট আছে। এটার ক্ষেত্রে আপনার রিমুভ করার জন্য এটা যেটা করতে হবে, অল্টার ধইরা যে জায়গাটা দেখবেন ক্লিয়ার আছে ফেসের বা কোনো প্রোডাক্টের বা কোনো ইয়ের, যে জায়গাটা ক্লিয়ার আছে ওই জায়গাটার কাছে নিয়ে যায় অল্টার ধরে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওই জায়গাটা আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখেন আমি ক্লিক করলে এই যে একটা প্লাস চিহ্ন আসতেছে না? প্লাস চিহ্নটা থেকে আপনার মানে ওই জায়গার স্ক্রিনটা ওই জায়গায় রিপ্লেস করে দিতেছে। তারপর আমি যে জায়গায় ক্লিক করি রিপ্লেস হয়ে যাইতেছে। আচ্ছা, এটাই গেল একটা। তারপরে যেটা আছে প্যাচ টুলস। প্যাচ টুলস এর কাজ হলো প্যাচ টুলস এর কাজ হলো দেখেন, ধরেন আমি এই স্পটটা রিমুভ করব। এই স্পটটা রিমুভ করার জন্য এই স্পটটা এইভাবে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এটা সিলেক্ট হয়ে গেছে না? এটা জাস্ট টান দিয়ে নিয়ে আমি একটা ভালো জায়গায় ছেড়ে দিলে এই জায়গার যে স্ক্রিনটা এই জায়গায় রিপ্লেস হয়ে গেছে। বুঝতে পারছেন? ধরেন এই যে এই জায়গাটা আমি এই জায়গার সাথে রিপ্লেস করে দিই। এটা হলো প্যাচ টুলস এর কাজ। তারপর যেগুলো আছে এই মোটামুটি এই দুটো দরকার নেই। তারপর একটা আছে দেখেন ক্লোন স্ট্যাম্প টুলস। মূলত এইগুলো হলো আপনার হিলিং টুলস বা কোনো একটা জায়গায় রিপ্লেস করার জন্য। ক্লোন স্ট্যাম্পের কাজ হলো সেম কাজ। ধরেন আমি এই জায়গায় যে আগের দেখালাম না একটা হিলিং ব্রাশ টুলস এর মতো, অল্টার ধরে এখানে ক্লিক করলাম, এই জায়গাটা নিয়ে নিল। নেওয়ার পর আমি যে জায়গায় ক্লিক করবো দেখেন এটা ওই মাপ অনুযায়ী সরে সরে যেতেছে। দেখছেন? খেয়াল করছেন? প্লাসটা কিন্তু সরে সরে যেতেছে, মাপ অনুযায়ী নিয়ে নিতেছে। এটা তোমার ব্যাপারটা হলো মানে এখন এটা দেখাইতে গেলে আসলে একটা প্রোডাক্ট ইমেজ লাগবে। তো রেশিও অনুযায়ী দূরত্ব অনুযায়ী
মানে উপরের যে রিপ্লেসের যে জায়গাটা আছে ওটাও সরে যাব, প্লাস নিচের এটাও সরে যাবো। আমি যদি মাউস সরাই মানে টোটালটা সরে যাবো। আমি আরেকটু ভালোভাবে বুঝাই। এখন এই জায়গায় অল্টার ধরে ধরলাম না, এখন এই জায়গায় যদি আমি একটা মানে করতে যাই, রিপ্লেস করতে যাই বা হিলিং করতে যাই, এই জায়গায় ক্লিক করলে ধর এই জায়গায় কিন্তু এটা আসতেছে সেম একটা রেশিও অনুযায়ী। আমি যদি টান দিই তাহলে দূরত্ব অনুযায়ী এই জিনিসটা সরে সরে যেতেছে। এইটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এইটুকের মধ্যে না, ওইটুকুই হয়ে যাবে। যে কোনো সফটওয়্যারে সমস্যা নেই, সেম টুলস আছে। হ্যাঁ, হ্যাঁ, না, সমস্তটা একবারে করা যাবে না, একবারে করা যাবে না। হ্যাঁ, এইভাবে করতে হবে। ওটা আপনার, ওটা তো আপনার ওই জন্যই তো আপনার পে করতেছে। একবার হয়ে গেলে তো আর আপনার পে করবো না। আপনার ওইভাবে একটা একটা করে ধরে করতে হবে। সব একবারেও করা যায় কিন্তু ওই জিনিসটা আসলে ন্যাচারাল হয় না। ন্যাচারাল যে একটা লুক আছে ওই জিনিসটা হবে না। আচ্ছা ধরুন আরেক, নেটওয়ার্কের মধ্যে আরো কোনো কিছু নাই, আরো কিছু কোনো প্রশ্ন নাই? আচ্ছা আচ্ছা। আচ্ছা আরেকটা, তাহলে আমি আরেকটা কাজ দেখাই দিই। আচ্ছা এটার মূলত কাজটা হচ্ছে সেটা আপনার প্রোডাক্ট রিটাচের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করা হয়। প্রোডাক্ট রিটাচ বলতে এখন আপনার যখন একটা প্রোডাক্টের ছবি নেবেন, এই ভিডিওটা আটকানো যায় না? আচ্ছা দাঁড়ান, আমি একটা ছবি বের করে আমি টোটালি একদম ক্লিয়ার করে আপনাদের বুঝাই দিতেছি মানে কিভাবে করবেন। টোটালটা ক্লিন করে বুঝাই দিই। মানে এই টুলসটা দিয়ে আমি পুরোটা ক্লিন করবো, ঠিক আছে? খেয়াল করেন, প্রত্যেকটা স্পটের উপর একটা ক্লিক, একটা করে ক্লিক করলেই হয়ে যেতেছে, দেখছেন? না, এটাতে কালার নিতে হয় না, এটা অটোমেটিক নিয়ে নেবে। কিন্তু এটা কিন্তু 100% পারফেক্ট না, এটা দিয়ে কাজ করলে 100% পারফেক্ট হয় না। এখন দেখেন এটাতে যখন আমি নিছি, একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গাটা কিন্তু একটু ঘোলা হয়ে গেছে, খেয়াল করছেন? এই জায়গাটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো এটা কিন্তু 100% পারফেক্ট না। এই ব্লারটা ঠিক করার জন্য আমি আরো টুলস কিছু ইউজ করবো, যেমন ধরেন এটা আছে হিলিং ব্রাশ টুলস। এই জায়গায় যেহেতু ব্লার হয়ে গেছে, এটা ন্যাচারাল একটা লুক আনার জন্য আমি একটা ভালো জায়গা সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে দিলে দেখেন স্ক্রিনটা রিপ্লেস হয়ে যাইতেছে, ন্যাচারাল লুক চলে আসতেছে। খেয়াল করছেন? আবার আমার যখন মানে যে জায়গায় যেটা প্রয়োজন, এই তিনটা টুলস চারটা টুলস নিয়ে আমি কাজ করবো। অথবা ধরেন দেখেন এই জায়গায় স্পটটা আমার রিমুভ হয় নাই, অন্য টুলস দিয়ে আমি একটু ট্রাই করি। হবে, আস্তে আস্তে হবে, একবারে সম্ভব না।
অনেকটা রিমুভ হয়ে গেছে। ই ফুলটা বড় শুরু করার জন্য আছে না, থার্ড ব্র্যাকেটের যে এটা আছে না, দুইটা বাটন, থার্ড ব্র্যাকেট এই পাশেরটা দিয়ে আপনার ছোট ছোট হবে, এই পাশেরটা দিয়ে মানে বাম সাইডটা দিয়ে ডান সাইডটা দিয়ে বড় হবে না, কোনো কিছু চাপতে হবে না। অথবা এই যে আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর একটা অপশন আসছে সাইজ, হার্ডনেস, স্পেসিং। আচ্ছা, সাইজটা হলো এটা আমার এগুলোর সাইজ ছোট বড় করবে। হার্ডনেসটা হলো আমি কতটুকু প্রেসার দিতেছি, মানে আমি কতটুকু ক্লিয়ার করতে চাইতেছি। হার্ডনেস যত বাড়বে জিনিসটা তত মানে ঘোলা হয়ে যাবে। হার্ডনেস একটু কম থাকলে জিনিসটা ন্যাচারাল থাকবে। যেমন ধরেন আমি যে হার্ডনেসটা বাড়াই দিই, খেয়াল করেন, এই যে ক্লিক এই যে ক্লিক করলে দেখছেন একটু ঘোলা হয়ে যেতেছে না, একদম একদম বেশি রিমুভ হয়ে যেতেছে, বেশি পরিষ্কার হয়ে যেতেছে, এই জিনিসটা ন্যাচারাল থাকতেছে না। হার্ডনেসটা আমি একটু যদি কমাই দিই, 15% করে দিই, দেখেন একটু ন্যাচারাল থাকতেছে, দেখছেন। তারপর এখানে দেখেন আরো অপশন আছে এটার জন্য, অ্যাঙ্গেল আছে, আপনার রাউন্ডনেস আছে, এগুলো দরকার নেই আপাতত। হার্ডনেস কমায় আবার সবাই একটু ট্রাই করবেন, হার্ডনেস কমায় আবার যেটা আপনার ছবির জন্য সুইটেবল ওইভাবেই করবেন, একটু পারফেক্ট করার ট্রাই করবেন জিনিসটা। মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে গেছে না? আগের ছবিটা দেখেন আর এই ছবিটা একটু দেখেন। আচ্ছা, এটা মোটামুটি সবার ক্লিয়ার না এই টুলস গুলা? আচ্ছা, তারপর সিলেকশন টুলস এর একটা কাজ দেখাই আমি। এটার জন্য গুগলে যে সার্চ করবেন, জুয়েলারি ইমেজ লিখে সার্চ করার পর ছবি হাই কোয়ালিটি ছবি লাগবে। এই ইমেজটা অনেক হাই কোয়ালিটি আছে। এই ইমেজটা দিয়ে আমরা প্র্যাকটিস করবো, করলে আমাদের সিলেকশন টুলস মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমরা কুইক সিলেকশন যে টুলসটা আছে না এই জায়গায়, এটা আমরা সিলেক্ট করে নেব, নেওয়ার পর প্রত্যেকটা জুয়েলারি আমরা সিলেক্ট করব। প্রতিটা জুয়েলারি যে এখানে যেটা আছে না, জুয়েলারি ছাড়া বাকি একটা কিছু সিলেক্ট হবে না। দেখেন, সিলেক্ট করার জন্য আমরা শিফট ধরে নিব, শিফট ধরে নিলে আমার এটা প্লাস হয়ে গেছে। কালকে আমি মোটামুটি একটু দেখাইছিলাম, এটা প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে এখন আমি যা সিলেক্ট করব তাই আমার সিলেক্ট হবে। দেখেন প্লাস হয়ে গেছে না? জুম করে করে দেখেন, আমি যে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা জুয়েলারি অংশগুলো আমার সিলেক্ট হয়ে যেতেছে না? দেখেন এই জায়গায় কিন্তু আমার এই স্ক্রিনের জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে, খেয়াল করছেন? এটুকু আমি রিমুভ করার জন্য অল্টার ধরবো, অল্টার ধরে কিন্তু মাইনাস হয়ে গেছে। দেখেন এটা যদি আমার এই যে রাউন্ড যেটা আছে মানে গোলটা যেটা আছে, এটা যতটুকু বড় থাকবে তত বেশি সিলেক্ট হবো, কিন্তু এই জায়গাটা দেখেন আমার স্পেস কম, এই জন্য আমি এটা ছোট করে নিব। এই গোলটা ছোট করে নেওয়ার পর আমি অল্টার ধরে এখানে ক্লিক করি, দেখেন এখানে আরেকটি চলে আসছে, দেখছেন? এই জায়গাটুকু সিলেক্ট চলে গেছে, কিন্তু আস্তে আস্তে এটা বোঝার উপায় হলো,
এই জায়গাটুকু দেখো, এটার যে এজটা যে শুরু হয়েছে এই জায়গা থেকে, ধরো এই জায়গা থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পর এই জায়গায় আবার শেষ হয়েছে না? তার মানে এটুক সিলেক্ট আছে। যদি এটুক সিলেক্ট না থাকতো, মানে ধরো এটুক সিলেক্ট নাই, বাকি সব সিলেক্ট আছে, তাহলে বুঝতে কেমনে? এই চারো পাশে একটা থাকতো, মানে একটা মানে সিলেক্ট হয়ে থাকতো, চারো পাশে সিলেক্ট হয়ে থাকতো, আদার জিনিসগুলো সিলেক্ট হয়ে থাকতো। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গাটা সিলেক্ট হবে। না, না, কুইক সিলেকশন টুলস ম্যাজিক দিয়ে করতে গেলে এটা আপনার প্রপারলি হবে না। কারণ এখানে দেখেন কালারের আর কালার, লাইট আর শ্যাডোর একটা পার্থক্য আছে। ম্যাজিকটা কোন জায়গায় ইউজ করবো? ম্যাজিকটা আমার মনে করেন ব্ল্যাক কালার অনেকগুলো এলিমেন্ট আছে, সেম ব্ল্যাক কালার, হ্যাঁ, অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো সবগুলো আমার একসাথে সিলেক্ট করা দরকার। ধরেন আপনি যখন কাজ করতেছেন প্রায় 50-60 এলিমেন্ট হয়ে গেছে ব্ল্যাক কালারের, তখন তো ওইগুলো ধরেন আপনার কালার চেঞ্জ করা দরকার বা ওইগুলোতে একটু কাজ করা দরকার। তখন আপনি তো সবগুলো আলাদা আলাদা সিলেক্ট করতে অনেক অনেক সময় লেগে যাবো। তখন আপনি ক্লিক করলে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে, সেম কালার থাকলে ম্যাজিক যেটা। হ্যাঁ, কুইক সিলেকশন। আচ্ছা, খেয়াল করেন আমি এইগুলো আস্তে আস্তে যেভাবে টান দিয়ে দেখেন সিলেক্ট হয়ে যেতেছে। আপাতত আমি পুরোটা সিলেক্ট করে নেবো, পরে আস্তে আস্তে মাঝখান থেকে আমি বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটা রিমুভ করার জন্য আমি যে মাইনাস, অল্টার ধরে মাইনাস করে নিব, নেওয়ার পর ক্লিক করলে দেখেন এই জায়গা বাইরের জায়গাটা আমার চলে যাইতেছে। অল্টার ধরে প্লাস মানে আমার সিলেক্ট হইতেছে, মাইনাস মানে আমার সিলেকশন বাদ দিতেছে। হ্যাঁ, সিলেকশন বাদ দিয়ে দিতেছি। হ্যাঁ, এটা মাইনাস হয়ে আসতেছে, মানে ওইটুকু সিলেক্ট হয়েছে আমি বাদ দিয়ে দিতেছি। সিলেকশনটা তো বুঝে নিচ্ছেন। এখন দেখেন এই যে বিভিন্ন জায়গায় স্পেস গুলো আছে না, এগুলো আপনার মাইনাস করে নিতে হবে যখন আপনি সিলেক্ট করবেন।
শুধুমাত্র জুয়েলারি গুলো সিলেক্ট করার পর আপনারা যেটা করবেন, না সব সিলেক্ট হবে না এই জায়গায়, কারণ লাইটের পার্থক্য আছে, কালারের একটু পার্থক্য আছে। আমি ওটাও দেখাই দিতেছি, ওটা কে কেমন হবে আপনারা দেখাই দিতেছি। কারণ এটা আপনি করবেন কি, জুয়েলারিটা সিলেক্ট করার পর প্র্যাকটিসের জন্য যেটা করবেন, ফিল্টারে যাবেন, সরি ফিল্টারে না, দাঁড়ান এক মিনিট। ঠিক আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন, ইমেজ ইমেজে যাবেন, হ্যাঁ অ্যাডজাস্টমেন্টে এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন আছে, না এখানে এটা আপনি মানে কালার চেঞ্জ করে দিলে হবে কি, আপনার সিলেক্ট কতটুকু হয়েছে ওটা বুঝতে সুবিধা হবে যে আপনি কতটুকু করতে পারছেন। যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেন, দেখেন আমি যে জায়গাগুলো সিলেক্ট করছি সেগুলো ব্ল্যাক এন্ড মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল না, সবকিছু কালার আছে, জাস্ট ওই জায়গাগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে কি আপনি কতটুকু ভালো সিলেক্ট করতে পারছেন। হ্যাঁ দেখেন এই জায়গায় আমি সিলেক্ট করছি, কিন্তু এই জায়গাগুলো আমি বাদ দিই নাই, এই যে মানে স্পেস গুলা যে মাঝখানে, এটা তো আর জুয়েলারি না, ওইটুকু তো জুয়েলারির অংশ না, ওইটুকু আমি বাদ দিই নাই দেখা, ওইটুকু সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। পারফেক্ট করার জন্য ওইটুকু বাদ দিতে হবে। প্র্যাকটিসের ক্ষেত্রে এরকম মানে কয়েকটা জুয়েলারির ইমেজ এভাবে করবেন। হ্যাঁ, আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে ম্যাজিক যেটা আছে ওটা যদি সিলেক্ট করি তাহলে কেমন হবে, দেখেন দেখছেন এই অল্প একটা জায়গায় নিতেছে, কারণ কি কালারের একটা পার্থক্য আছে, লাইটের একটা পার্থক্য আছে, যেটা বড় করেও নেই কাজ হবে না, দেখছেন একই কালার থাকবে। ধরেন আপনার আর একটু সুবিধা মানে বোঝানোর জন্য আরেকটা জিনিস দেখাই। ধরেন ব্ল্যাক কিছু ইয়ে নিয়ে নিলাম, স্কোয়ার নিয়ে নিলাম, সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট করে মানে একটা গ্রুপ করে দেবো, ওই জায়গায় আপলোড করে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনার সিলেকশন টুলসের কাজটা কতটুকু হয়েছে। আপনার যে প্রশ্নটা করছেন দেখেন ম্যাজিকের কাজটা কি, আমি যদি এখানে ক্লিক করি, ম্যাজিক একটা টুলস আছে না, ম্যাজিক ম্যাজিক সিলেকশন, ওটা একটু দেখাই দিচ্ছি, ম্যাজিক ওয়ান টুলস যেটা আর কি, ওটা এখানে হচ্ছে ভালো হবো। ইলাস্ট্রেটর দেখাই, ফটোশপ ইলাস্ট্রেটর, ওটা বুঝতে সুবিধা বেশি হবে। ছবির মাধ্যমে আসলে ছবিতে তো সব কালার মানে এক কালার থাকে না, কালারের পার্থক্য থাকে, বুঝতে পারছেন বিষয়টা। তারপরে আছে আমি ছবির মাধ্যমে দেখা দিচ্ছি আপনাদের, ধরেন এটাই পলিটিক্স। তা তো উচিত, সফটওয়্যার জিনিস চলে গেছে আপনাদের। এখানে আমি যদি চাপ দিই, ব্ল্যাকটা নিয়ে নিছে, দেখেন এই জায়গায় নেয় নাই কেন জানেন, এই ব্ল্যাক আর এই ব্ল্যাকটা সেম না, এটা একটু ডার্ক, এটা একটু লাইট, খেয়াল করছেন। আর এই দেখেন এই ব্ল্যাক আর এই ব্ল্যাকটা কিন্তু সেম না, এই জন্য নেয় নাই। এখন আমি এখানে ক্লিক করে দেখেন এই সেম যে ব্ল্যাকটা আছে, ডার্ক ব্ল্যাকটা নিয়ে নিছে, কিন্তু এই জায়গাটা কিন্তু ডার্ক না, এই জায়গাটা নেয় নাই। এটা হচ্ছে আপনার এটা মানে ম্যাজিক ওয়ান টুলস এর কাজ। কুইক সিলেকশন মানে আপনি যতটুকু সিলেক্ট করতে চাবেন ততটুকু হবে, ততটুকু আপনি জাস্ট শিফট ধরে টান দিবেন। হ্যাঁ, ম্যাজিক টুলের কাজটা আপনার যখন একসাথে ওই যে বললাম একসাথে আপনার সেম কালারের 10টা এলিমেন্ট আছে,
আপনার সিলেক্ট করতে ঝামেলা হইতেছে আলাদা আলাদা করে, তখন আপনি ম্যাজিক জাস্ট একটা ক্লিক করবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, পিকের ভিতরে যতগুলো আছে সব সিলেক্ট হয়ে যাবো। সফটওয়্যার কি সবাই নিয়ে নিছেন? না, স্যার।